পাহাড়ের চূড়া থেকে সাগরের তলদেশ, এমনকি মানুষের শরীরেও প্লাস্টিক কণা ঢুকে পড়ছে এমন সব স্থানে যা আগে ছিল কল্পনারও বাইরে। নতুন গবেষণায় দেখা গেছে ক্ষুদ্র প্লাস্টিক কণা ঢুকে পড়ছে মানুষের রক্তে, মস্তিষ্কে, অস্থিমজ্জায়, এমনকি মায়ের বুকের দুধ, গর্ভফুল, শুক্রাণুতেও মিলছে এর অস্তিত্ব। বিজ্ঞানীরা সতর্ক করেছেন এর প্রভাব শুধু পরিবেশের ওপর নয়, মানুষের জীবনকে ফেলতে পারে চরম হুমকির মুখে। আর শুধু স্বাস্থ্য ক্ষতির অর্থনৈতিক বোঝাই বছরে পৌঁছায় প্রায় $1,50,000 কোটি। তবুও অবাক হবেন জেনে বিশ্বজুড়ে উৎপাদন কমার বদলে উল্টো আরও দ্রুত বাড়ছে এই অদৃশ্য বিষ। সংবাদ মাধ্যম দি গার্ডিয়ানের প্রতিবেদনে চিকিৎসা সাময়িকী দ্য ল্যান্ডসেটের এক নতুন পর্যালোচনা তুলে ধরেছে, যেখানে সতর্ক করা হয়েছে প্লাস্টিক দূষণের বিশ্বব্যাপী বিপর্যয়ের বিষয়ে। 1950 সালের পর থেকে প্লাস্টিকের উৎপাদন বেড়েছে 200 গুণ, আর 2060 সালের মধ্যে তা বছরে 100 কোটি টনের বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু এর পুনর্ব্যবহার হয় 10%-এরও কম। ফলে আজ প্রায় 800 কোটি টন প্লাস্টিক দূষণ ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে। প্লাস্টিকের ক্ষতি শুধু ব্যবহারের সময় নয়, শুরু হয় কাঁচামাল উত্তোলনের সময় থেকেই। এরপর প্লাস্টিক তৈরি, ব্যবহার ও বজ্র ফেলার প্রতিটি ধাপে পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের ক্ষতি চলতেই থাকে। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। বাতাসে ছড়ায় বিষাক্ত গ্যাস, জমে থাকা প্লাস্টিকে জন্ম নেয় রোগবাহী মশা। আর সময়ের সাথে ক্ষয়ে যাওয়া প্লাস্টিক ধুলোর মতো সূক্ষ্ম মাইক্রোপ্লাস্টিক বা ন্যানোপ্লাস্টিকে পরিণত হয়, যা অনেক সময় দেখাও যায় না খালি চোখে। সেগুলো পানি, খাবার ও বাতাসের সাথে ঢুকে যায় মানুষের শরীরে। এই কণাগুলো রক্ত, মস্তিষ্ক বা অন্যান্য অঙ্গে জমে গিয়ে স্ট্রোক, হার্ট অ্যাটাক, ক্যান্সার, এমনকি গর্ভে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশেও তৈরি করতে পারে বাধা। এমন পরিস্থিতিতে 100টির বেশি দেশ প্লাস্টিক উৎপাদন সীমিত করার আন্তর্জাতিক চুক্তি চাইলেও সৌদি আরব সহ তেল সমৃদ্ধ দেশগুলো তা বাধাগ্রস্ত করছে। তারা বলছে উৎপাদন কমানো নয়, বরং পুনর্ব্যবহারই এর সমাধান। কিন্তু বিজ্ঞানীরা স্পষ্ট করেছেন, রাসায়নিকভাবে জটিল প্লাস্টিক সহজে পুনর্ব্যবহারযোগ্য নয়। ফলে উৎপাদন নিয়ন্ত্রণ ছাড়া ঠেকানো যাবে না বিপদ। প্রতিবেদনটির প্রধান লেখক যুক্তরাষ্ট্রের বোস্টন কলেজের অধ্যাপক ফিলিপ ল্যান্ডরিগানের মতে, নবজাতক ও শিশুদের জন্য এই বিপদ সবচেয়ে মারাত্মক। তাই প্লাস্টিককে এখনও যারা সস্তা উপকরণ মনে করছেন, তাদের জন্য ল্যান্ডসেটের এই বিশ্লেষণ ভবিষ্যতেও চলবে ধারাবাহিকভাবে, যাতে নীতি নির্ধারকরা নিতে পারেন কার্যকর সিদ্ধান্ত। সুপ্তি রায়, RTV।